বল, এই বয়সে যদি সালমান মতো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমি না নিচে থাকতে পারি? সাথী তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আপনি আমাকে ডেকেছেন? ওই না তো, তাহলে টনি যে বললো। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুই কি সাথী? না মানে আমি কেন সাথে হতে যাবো? আমি তো সালমা। টনি চিৎকার করো না আব্বা। কি ভেবেছো মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোর জন্য, কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ি বউ হয়ে আসুক। বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা, আর কোনোদিনও ফিরে আসবো না। দাঁড়া বাবু, আমরা তোর সাথে যাবো। ভগবান লিখে দে। মাননীয় সুৎকর মহেশ বাবু 5 ভরি সোনার দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা, কবুল? লবি সাহেব, রাজি না থাকলে কি আর সেজে গুজে এসে আমার পাশে বসতো? আপনি থামেন তো, এটা নিয়মের মধ্যে পড়ে। বলো মা, আলহামদুলিল্লাহ, কবুল। মামা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে তো করবা বলছো, বিয়ে খবর দিয়ে না? 3 লাখ টাকা দেনা, মা 2 লাখ টাকা বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? হ্যাঁ আমি দেবো। পুরে এসে কি বসো? আপনি কে? বাবা তুমি? হ্যাঁ আমি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদে বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম, প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। মৌলানা সাহেব, আপনি ওদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। বিয়েটা করিয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। কবুল। এবার তুমি বলবা, কবুল? কবুল। করতে করতে বিয়ে করানো তো হয়ে গেল, দোল কি বাজাবো? না, আরে টাকা আমি দেবো, তোমরা বাঁচাও। বাজা।